আর এবারে আমরা যাচ্ছি হচ্ছে কাকড়াঝোড় মানে ঝাড়গ্রাম। এখান থেকে আমরা স্টার্ট করব কেতলি লেক, আর 84 কিলোমিটার দেখাচ্ছে। ফাইনালি আমরা পৌঁছলাম মাহাতো হোমস্টে। সো গাইস, লাঞ্চ ওভার, একটু রেস্ট নিয়ে নিই, এখন ফুল ইভিনিং হবে। তোমাদের সাথে দেখা হচ্ছে বনফায়ার এবং বারবিকিউ চিকেনের সাথে। ওকে গাইস, তো ফাইনালি আমরা পৌঁছলাম গাদারশ্রেণী পাহাড়। এখানে বাইকগুলো পার্ক করেছি, দেখতে পাচ্ছ। ওকে, এটা হচ্ছে সেই মন্দির, সেই ভৈরব বাবার মন্দির। ইনি হচ্ছেন মধুসূদন বাবু, নমস্কার। 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 তো তোমরা শুনে নাও ওনার মুখ থেকেই যে এই মাহাতো হোমস্টে কি প্যাকেজ বা কস্টিং আছে। ভেরি গুড মর্নিং ফ্রম কাকড়াঝোড় গাইস। আজকে ডে 2, 28শে jan। সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি এই প্রাকৃতিক সৌন্দর্যকে এনজয় করছি এক কাপ চায়ের সাথে। এখানকার যে আমলাশোল গ্রাম আছে, সেই গ্রামের মানুষজন তাদের প্রতিদিন সকালবেলা উঠে যে দৈনন্দিন কাজ, সেগুলোকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি। খুব সুন্দর লাগছে বন্ধুরা। বাকিরা সবাই এখনও ঘুমোচ্ছে। আজকের প্ল্যান হচ্ছে আমাদের চেক আউট করার, বাট চেক আউট করার আগে ডেফিনেটলি এক্সপ্লোর করার চেষ্টা করব এখানকার আশেপাশের কিছু এরিয়া, এখানকার লোকজন, এখানকার মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করব। তোমাদেরও ভালো লাগছে আশা করি এবং ভালো লাগবে। ডে 1-এর ট্রিপ কেমন লেগেছিল অবশ্যই জানিও। আপাতত এনজয় করি সকালের এই সৌন্দর্যতাকে যতটুকু পারা যায়। তোমরা এনজয় করো আমাদের সাথে। তো বন্ধুরা, কালকে আমরা ডে 1-এ 27 তারিখ এই মাহাতো গেস্ট হাউস দেখতে পাচ্ছ পেছনে, এখানে এসে উঠেছিলাম। আর তোমাদের বলেছিলাম যে এই মাহাতো গেস্ট হাউস সম্বন্ধে তোমাদের একটু ডিটেলে বলবো আজকে সকালবেলা। কোন রুমে আমরা উঠেছি এবং এখানকার কি কি অ্যামেনিটিস, ঠিক আছে, রুমের কন্ডিশন কীরকম, এই সমস্ত ডিটেলস তোমাদের দেব। অবশ্যই মধুসূদন দা যিনি আছেন ওনার এই গেস্ট হাউসের, উনি আরও বেটার বলবেন এই প্যাকেজ সম্বন্ধে। কমপ্লিট ওনার কাছ থেকে আমরা শুনে নেব একটু পরে। বাট তার আগে তোমাদের দেখিয়ে নিই যে এই গেস্ট হাউসের রুমগুলো কীরকম। তোমরা যদি এখানে আসো, এই মাহাতো গেস্ট হাউস বুক করো, তাতে তোমরা কী কী সুবিধে পাবে। আর এই গেস্ট হাউসের একটা ব্যাকগ্রাউন্ড আছে। এখানকার যত রেস্টুরেন্ট, হোটেল এবং হোমস্টে আছে, তার মধ্যে সব থেকে পুরনো হচ্ছে এই মাহাতো গেস্ট হাউস। প্রায় 60 ইয়ার্সের পুরনো। যখন এখানে কিচ্ছু ছিল না এই কাকড়াঝোড় আমলাশোল গ্রামের, তখন কিন্তু এই মাহাতো গেস্ট হাউস গড়ে উঠেছিল। চলো তোমাদের আমি দেখিয়ে দিই এই গেস্ট হাউসের ভেতরটা। তো বন্ধুরা, এটা হচ্ছে মাহাতো গেস্ট হাউসের এন্ট্রান্স। যেখান দিয়ে ঢুকে এখানে একটা সুন্দর স্পেস আছে, যেখানে তোমরা তোমাদের বাইক এবং গাড়ি যদি তোমরা নিয়ে আসো রাখতে পারবে। আর পার্কিং লটের ঠিক সামনেটা গেস্ট হাউসের গা দিয়ে এখানে তোমরা দেখতে পাবে একটা
বেসিন, যেটা কমন বেসিন, তোমরা এখানে হাত ধুতে পারো, ইউজ করতে পারো। এবং এটা হচ্ছে বেসিনের পাশে কিচেন, যে কিচেনে এখানে মাহাতো গেস্ট হাউসের সমস্ত খাবার দাবার বানানো হয়। আর ঠিক গেস্ট হাউসের পেছনেই তোমরা দেখতে পাবে খুব সুন্দর একটা স্পেস, কি সুন্দর একটা বাগান, একটা স্পেস, যেখান থেকে তোমরা ব্যাক সাইডে যে প্রকৃতিটা এবং যে গ্রামটা আদিবাসী, তাদের খুব সুন্দর দেখতে পাবে, কি সুন্দর তারা বসবাস করছে এবং প্রাকৃতিক সৌন্দর্যতা। নেক্সট আমরা চলে যাচ্ছি গেস্ট হাউসের ভেতরে, এবং এখানে তোমরা দেখতে পাবে আজকে মাহাতো গেস্ট হাউস তাদের সুখ্যাতি এবং সার্ভিসের জন্য ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের স্বীকৃতিও পেয়েছে। ইনফ্যাক্ট তোমরা যদি ঝাড়গ্রামের যে অফিসিয়াল ট্যুরিজম ওয়েবসাইট আছে সেখানে যাও, সেখানে গেলেও দেখতে পাবে এই মাহাতো গেস্ট হাউসের যথেষ্ট নাম আছে। এটা হলো মাহাতো গেস্ট হাউসের এন্ট্রান্স, যেখান দিয়ে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। এখানে ঢুকেই একটা ছোট্ট স্পেস আছে, একটা রুমের মতো। এই রুমটা সেইভাবে ব্যবহার করা হয় না, বাট এখানে একটা বক্স আছে যেখানে গেস্ট বা অতিথিদের সমস্ত ব্ল্যাঙ্কেটস এবং জিনিসপত্র রাখা হয়। এরপরে এখানে একটা গেট, যে গেট দিয়ে তোমরা দেখতে পাবে সুন্দর মাটির তৈরি সিঁড়ি এবং দুদিকে কাঠের রেলিং। এইরকম গ্রাম্য পরিবেশে এরকম একটা জায়গা খুব ভালো লাগে। এখানে দেখতে পাবে দুদিকে দুটো রুম আছে ফার্স্ট ফ্লোরে। চলো আমাদের রুমটা দেখি। এখানে একটা রুম আছে, ঢুকেই এই রুমটাতেও গেস্ট থাকতে পারে, অতিথি এলে তাদের রাখা হয়, বাট আপাতত কেউ নেই, তাই এখানে একটা কার্লন জাস্ট দাঁড় করানো আছে, একটা ফ্যান আছে, সুইচ বোর্ড আছে, দুটো জানলা এবং যথেষ্ট বেশি প্লাগ পয়েন্টস বা সুইচ বোর্ড দেওয়া আছে যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। এবং এরপরই নেক্সট এটা হলো আমাদের রুম, যেখানে আমরা কালকে এসে প্রচণ্ড ক্লান্তির কারণে সমস্ত জিনিসপত্র এইভাবেই রেখে দিয়েছি বন্ধুরা। কিন্তু এখানে দুজন, আপাতত 3 জন শোয়ার বেড এটা, বাট যদি অতিরিক্ত লোক আসে বা গেস্ট আসে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এখানে আরেকটা কার্লন লাগিয়ে তারা থাকতে পারবে। একটা জানলা রয়েছে দেখতে পাচ্ছ, এই জানলাটা খুললে তোমরা সামনে খুব সুন্দর একটা পাহাড়ের ভিউ পাবে। ফ্যান রয়েছে এবং এখানেও যথেষ্ট প্লাগ পয়েন্টস দিয়েছে যাতে তোমাদের চার্জিং বা তোমাদের ডিভাইস, মোবাইল, এগুলো ক্যামেরা কোনো অসুবিধে না হয় চার্জ করতে। এখানে একটা ছোট্ট টেবিল দিয়েছে। আর নেক্সট তোমাদের দেখিয়ে দিই এখানকার বাথরুমের কন্ডিশন কীরকম, যেটা তোমরা অনেকেই চিন্তিত থাকো। বাথরুম যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। এরকম একটা জায়গায় এরকম এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন বাথরুম বা ওয়াশরুম এক্সপেক্ট করা যায় না, তোমরা দেখতেই পাচ্ছ। একটা পয়েন্ট বন্ধুরা, এখানে গিজার পাবে না। তোমরা যদি উইন্টার বা শীতকালে আসো, গিজার কিন্তু এক্সপেক্ট করো না। কিন্তু মধুসূদন দা এখানকার গেস্টের কথা ভেবে, অতিথির কথা ভেবে তারা কিন্তু এখানে একটা ইন্ডাকশন রডের ব্যবস্থা করেছেন, যেটা আমরা কালকে ইউজ করেছি এবং আমাদের পারপাস খুব ভালোভাবেই ফুলফিল হয়ে গেছে। তো আশা করি তোমাদের গিজার লাগবে না। অলরাইট গাইস, সো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করার পর এবার একটা সাইট সিন স্পটে যাচ্ছি। এটা একটা খুব ফেমাস টুরিস্ট স্পট, মানে এই কাঁকড়াঝোড়ের জায়গাটার নাম সুপ্রতিম রাধাসিনী পাহাড়, ঠিক আছে। এবং ওখানে মন্দির আছে একটা, ঠিক আছে। তো আমরা সেখানে কেভ আছে, ওকে, একটা কেভ আছে, খুব সুন্দর জায়গা এবং হিল টপে গেলে নাকি খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো চলো সেটা আমরা কভার করবো এখানে এই ভিডিওতে, ঠিক আছে। সঙ্গে থাকো আর মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে। ওকে বন্ধুরা, সো ফাইনালি আমরা স্টার্ট করছি সাইট সিন স্পটের জন্য গাধাসিনী পাহাড় এবং মন্দির। চলো, ডে 2, 28 তারিখ আমাদের জার্নি স্টার্ট হলো। সবাই চলে এসছে, 6টা বাইক। সুপ্রতিম লিড করবে বিকজ ও জানে পুরো রুটটা, এর আগে এসছিল।
তোকে ফলো করেই আমরা যাব। একটা বেশ ফ্রেশ মর্নিং দিয়ে স্টার্ট হলো। রাস্তাটা খুব খারাপ। আমার বাইকে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাভেঞ্জার খুব স্কিড করছে এই রাস্তাগুলোতে, বাট এখনো পর্যন্ত ম্যানেজেবল। তো কালকে বন্ধুরা তোমাদের এই রাস্তার কভারেজগুলো দিতে পারিনি, বিকজ আমার গোপ্রো সুইচ অফ হয়ে গেছিলো, ঠিক আছে, চার্জ ছিল না, যেমনটা তোমাদের বললাম। আজকে ফরচুনেটলি এটা তোমাদের দিতে পারবো। আর তোমরা এখানকার কাঁকড়াঝোড়ের একদম কোর পার্টের অ্যাকচুয়াল ভিউ বা সিনিক বিউটিটা আজকে তোমরা দেখতে পাবে। একে একে এগিয়ে যাচ্ছে সব কটা বাইক। আমার পেছনে রয়েছে সুমন্ত, আগে প্রিয়ঙ্কর, তার আগে রাজা, আর সব থেকে আগে লিড করছে সুপ্রতিম। কি সুন্দর সিনিক বিউটি দেখো, সাইডে পাহাড় আর দুদিকে জঙ্গল, শালবনের জঙ্গল দেখতে পাচ্ছ আমার লেফট সাইডে। ওকে গাইজ, তো ফাইনালি আমরা পৌঁছলাম গাদাশ্রেণী পাহাড়। এখানে বাইকগুলো পার্ক করেছি দেখতে পাচ্ছ। ওকে, এবং আমাদের সাথে আরও একটা বড় বাইকার্স গ্রুপ এসছে, তারাও বাইক পার্ক করেছে, যাচ্ছে। আর এখানে প্রচুর মানে তীর্থযাত্রী টাইপের তারা আর কি গ্যাদার হয়েছে, তারা উপরে উঠছে হেঁটে। আর এখানে আমরা সবাই আপাতত চা খাচ্ছি, ঠিক আছে। একটা ছোট্ট টি ব্রেক, টি স্টল আছে এখানে। তো চলো চায়ের ব্রেকটা শেষ হোক, তারপর আমরা ওপরে হেঁটে একটু উঠবো অ্যান্ড পুরো মন্দিরের কভারেজটা তোমাদের দেখাবো। বেশ অফ রোডিং হলো, আশা করি তোমরা এনজয় করলে অফ রোডিংয়ের ভিডিওটা, ঠিক আছে। চলো এরপরে দেখা হচ্ছে মন্দিরে। ওকে গাইস, সো ফাইনালি টি ব্রেক ওভার আর আমরা স্টার্ট করলাম। এদিকে দেখতে পাচ্ছ অনেকগুলো টি স্টল রয়েছে, বাইকস দাঁড়িয়ে আছে, ঘন জঙ্গল, আর ঠিক সেখান দিয়ে একটা রাস্তা উঠে যাচ্ছে। আগে আরও বাইকার্স তারা সব যাচ্ছে ব্লগ করতে করতে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেকটা হাইকিং করতে হচ্ছে। বেশ কষ্ট হচ্ছে, বাট আনন্দ পেতে গেলে কষ্ট করতে হবে। সো চোখে দেখতে পাচ্ছ তোমরা, তাদের বয়স হয়েছে, তারা কত কষ্ট পাচ্ছে, বসে আছে। এখানে সবাই মিলে একটু রেস্ট নিচ্ছি এতটা উপরে আসার পর। এখনও বেশ কিছু ট্যুরিস্ট আছে যারা ওপরের দিকে যাচ্ছে। আর দেখে নাও মন্দিরটা, এখানে এটা হচ্ছে সেই মন্দির, সেই ভৈরব বাবার মন্দির। আমরা আরও ওপরে উঠছি বিকজ জানতে পারলাম একদম টপে গেলে
ওখান থেকে একটা খুব সুন্দর ভালো ভিউ আসে পুরো কাকড়াঝোড়ের। এতটা যখন এসেই গেছি, আর একটু কষ্ট করে আর একটু ওপরে ওঠা যাক। জয় ভোলেনাথ। আমার বন্ধুরা, আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, এখান থেকেই অসাধারণ ভিউ। ওকে বন্ধুরা, সো ফাইনালি আমরা একদম টপ পার্টটায় চলে এসেছি, হিল টপে। এখানে প্রিয়ঙ্কর আছে, রাজা আছে সামনে। ওকে, তো এবার নামার পালা, নামতে হবে। আমি ক্যামেরা, মোবাইল সমস্ত কিছু ভেতরে রেখে দিচ্ছি, বিকজ নামাটা আরও ডিফিকাল্ট। নেমে তোমাদের বলছি। ওকে গাইস, সো আমরা নিচে নেমে আসার পর একটা শর্ট ব্রেক নিয়েছিলাম, অ্যান্ড দেন এবার স্টার্ট করবো আবার। এবার ফাইনালি আমাদের ফিরে যেতে হবে মাহাতো হোমস্টে, সেই একই রুট, একই ট্র্যাক। সো আর ভিডিও করছি না, ঠিক আছে, গোপ্রোটা অন করছি না। একদম গিয়ে মাহাতো হোমস্টেতে দেখা হবে। সেখানে প্ল্যান আছে আমাদের লাঞ্চ করব, অ্যান্ড দেন ফাইনালি স্টার্ট করব ফর কলকাতা। চলো, লেটস গো ব্যাক টু মাহাতো হোমস্টে। ওকে বন্ধুরা, গুড আফটারনুন। তো তোমাদের বলেছিলাম যে এই মাহাতো হোমস্টের যিনি ওনার আছেন মধুসূদন বাবু, উনি তোমাদের পুরো ডিটেলটা দিয়ে দেবেন, মানে এখানকার প্যাকেজ ডিটেলস, কস্টিং, এখানকার কী কী সুবিধা আছে, এবং আরও কাকড়াঝোড়ের ব্যাপারে আরও অনেক ইনফরমেশন, যেহেতু উনি লোকাল এবং অনেক পুরনো। তো উনি হচ্ছেন মধুসূদন বাবু। নমস্কার। 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 তো তোমরা শুনে নাও ওনার মুখ থেকেই যে এই মাহাতো হোমস্টে কি প্যাকেজ বা কস্টিং আছে। আমাদের এখানে প্যাকেজ বলতে পার হেড থাকা খাওয়া নিয়ে 900 টাকা করে। ওকে। আর আপনার লাঞ্চ টু ব্রেকফাস্ট হয়। লাঞ্চে আপনার ডবল ডিম বা মাছ হয়, তার সঙ্গে ভাজা, সবজি, ডাল, চাটনি এসব হয়। বিকেলবেলা স্ন্যাক্স থাকে, ভেজ পকোড়া, মুড়ি। রাত্রিবেলা আপনার চিকেন, রুটি বা ভাত আর আলু ভাজা। ওকে। আর ভাত হলে ডাল হয়। আর ব্রেকফাস্টে আপনার লুচি, রুটি, আলুর তরকারি, ডিম সেদ্ধ। গ্রেট গ্রেট। আর তাছাড়াও যদি অ্যাডিশনালি কেউ থাকতে চায়, কেউ যদি মনে হয় যে অ্যাডিশনালি শুধু খাবার সার্ভিসটা নেবে, কারণ অনেক হোমস্টে আছে এখানে যে শুধু স্টে ফেসিলিটি আছে বাট ফুডের ফেসিলিটি নেই, সেক্ষেত্রে কি কস্টিং আছে বা সেটা যদি একটু ডিটেল বলেন। সেটা আপনার প্যাকেজে নেওয়া হয়, মানে আপনার এই লাঞ্চ টু ব্রেকফাস্ট শুধু খাওয়া দাওয়ার প্যাকেজ 500 টাকা করে। 500 রুপিস। তো ধরো তোমরা যদি অন্য কোনো হোমস্টেতে বা হোটেলে আছো কাকড়াঝোড়ে এসে, বাট তোমাদের মানে খাওয়ার জন্য হয়তো খাওয়ার সার্ভিস সেখানে পাচ্ছ না, মাহাতো হোমস্টেতে মধুসূদন বাবুকে কন্ট্যাক্ট করতে পারবে এবং তোমরা এখান থেকে খাওয়ার সার্ভিসটা পাবে 500 রুপিস পার হেড। পুরো এই প্যাকেজে যিনি খাওয়াটা বললেন, ওই পুরো খাওয়াটা তোমরা অ্যাভেল করতে পারবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, তো মধুসূদন বাবু, লাইক কাকড়াঝোড়ে মানে এমনি ঘোরার জায়গা, সাইট সিন একটু যদি সাইট সিন আছে। সাইট সিন আপনার এখানে ভৈরব মন্দির আছে, একটা ছোট্ট লেক আছে। আচ্ছা। তারপরে এখান থেকে 1 কিলোমিটার মতো হবে, মাত্র 1 কিলোমিটার। আর এমনি জঙ্গলে অনেক কিছু আছে, ট্রেক করে যেতে হবে, গাড়ি নিয়ে যাওয়া যায় না। আচ্ছা। যেমন মাকুলি ঝর্ণা আছে, ওটা পাহাড়ে উঠতে হবে ট্রেক করে। আচ্ছা আচ্ছা। আর ময়ূর ঝর্ণার ভেতরে আছে একটা ড্যাম আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওদিকে হেঁটে যেতে হবে 4-5 কিলোমিটার জঙ্গলে। তো প্রচুর ঘোরার জায়গা আছে বন্ধুরা কাকড়াঝোড়ে, এবং সামনে আছে আপনার নামটা মনে পড়ছে না, এই মাকড় ভুলার সামনে আচ্ছা চাতরাগচা ফলস, ওটাও হেঁটে ঢুকতে হবে 1.5 কিলোমিটার মতো। তো তার মানে ঘোরার জায়গা প্রচুর আছে বন্ধুরা কাকড়াঝোড়ে, ঠিক আছে। কিন্তু একটা পয়েন্ট মাথায় রাখতে হবে, যদি তোমরা 4 হুইলার নিয়ে আসছো তাহলে সেক্ষেত্রে একটু প্রবলেম হবে, সব জায়গায় ঢুকতে পারবে না। বিকজ আমাদের ব্লগটাও দেখলে, ভিডিওগুলো দেখলে, এখানে খুবই মানে রাস্তাগুলো হচ্ছে খুবই ন্যারো এবং জঙ্গলের মধ্যে দিয়ে, সেখানে সব জায়গায় 4 হুইলার ঢুকবে না। দ্যাট ইজ ওয়ান পয়েন্ট। আর তাছাড়া ঘোরার যে স্পটসগুলো আছে, এমনি তো সাইট সিনের একটা লিস্ট আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, উনিও বললেন বেশ কিছু জায়গার নাম। আর এমনিতে কাকড়াঝোড় সম্বন্ধে বা ঝাড়গ্রাম সম্বন্ধে, যেটা একটা লোকের একটা বেলপাহাড়ি এইসব নিয়ে একটা ভয়, পুরনো ভীতি ছিল, যেটা নিয়ে অনেক টুরিস্ট আছে যারা এখন আসতে চাইলেও একটা ভয় পায়, সেরকম কিছু কি এখন না আছে? না, এখন আর সেরকম কিছু নেই। রাইট। তো সেসব দিকে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো, এই ভীতিটা মন থেকে দূর করে কাকড়াঝোড়কে ঘুরতে পারো, এক্সপ্লোর করতে পারো, এবং অবশ্যই মাহাতো হোমস্টেতে এসো। ওনার নাম, নাম্বার এবং পুরো ডিটেল হোমস্টের আমি আমার ডেসক্রিপশন বক্সে প্লাস অন স্ক্রিনে এখানে আসছে দিয়ে দিলাম। আর আরেকটা পরিচয় যেটা আমি দিতে চাই, আর একটা ব্যাকগ্রাউন্ড,
তোমরা ডেফিনেটলি চার মূর্তি মুভি দেখে থাকবে, ঠিক আছে? চিন্ময়ের চার মূর্তি মুভি, এভারগ্রিন মুভি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এজে। আর সেই চার মূর্তি মুভিতে ওনার জ্যাঠামশাই, রাইট? আপনার জ্যাঠামশাই উনি ছিলেন মুভিতে, একটা ভালো রোলে ছিলেন। তো এটা একটা বিরাট ব্যাপার। আর এই চার মূর্তি হোমস্টে, সরি, এই মাহাতো হোমস্টে আই গেস 60 ইয়ার্স, 60 বছর মতো পুরনো, 50+। 50+, তো 50 বছরেরও বেশি পুরনো এই হোমস্টে। মানে এটা থেকে অনেকটা ভরসা বা ট্রাস্ট, একটা জায়গার একটা রেপুটেশন বোঝা যায়। আর আরও ব্যাপার হচ্ছে যে এখানে তোমরা বনফায়ার করতে পারবে, বারবিকিউ চিকেন, শাল চিকেনের ব্যবস্থাপনা রয়েছে। শাল চিকেন পার কিলো 600, রাইট? 600, হ্যাঁ। 600 রুপিস। এবং শাল চিকেনের টেস্ট অসাধারণ, আমরা খেয়ে দেখলাম, খুবই টেস্টি। তোমরা বনফায়ার করতে পারবে, ঠিক আছে? দেশি চিকেন তোমরা যদি মনে করো এখানে অর্ডার দিয়ে উনি বানিয়ে দেবেন। সমস্ত রকমের ফ্লেক্সিবিলিটি এবং ফেসিলিটি আছে, যেটা আমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। অশেষ ধন্যবাদ মধুসূদন বাবু, খুবই ভালো লেগেছে আমাদের এখানে এসে। এবং আশা করি আমার সমস্ত ভিউয়ার্স তারা আসবে, ভিজিট করবে। আর অবশ্যই তোমরা যদি এখানে এসে আমার চ্যানেলের নাম করো, ভেলোসিটি বাইকার্স চ্যানেলের নাম করো, এবং যে আমার মানে চ্যানেলের রেফারেন্সে এসছো, সেক্ষেত্রে উনি ডেফিনেটলি তোমাদের আলাদাভাবে কেয়ার নেবেন এবং অনেক ফেসিলিটিস দেবেন। ওকে গাইজ, সো অলমোস্ট আমাদের ট্রিপ এন্ড। এখন 4:40 বাজে বিকেল, ঠিক আছে? আমরা এবার কলকাতার উদ্দেশ্যে আমাদের স্টার্ট করতে হবে জার্নি। মাহাতো হোমস্টে থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, চেক আউট করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর तुम लोगों को कैसे लगा? बहुत बढ़िया। ওকে, কাকড়াঝড় আবার হবে, ঠিক আছে? খুব ভালো লেগেছে সবার। অবশ্যই তোমরা ভিডিওতে কমেন্ট করো। যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এখনও না হও তাহলে সাবস্ক্রাইব করো। আর ডেফিনেটলি শেয়ার করতে ভুলো না। তো ঠিক আছে, চলো আমরা এখান থেকে কলকাতার উদ্দেশ্যে স্টার্ট করছি। ট্রিপটা এখানেই এন্ড করছি, ভিডিওটাও এখানে এন্ড করছি গাইজ। স্টে সেফ, স্টে হ্যাপি।